আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আসলে আমরা ভালো আছি কথাটা যত সহজে বলি, আসলে সত্যি কি ততটা ভালো থাকি? কখনো না। কিন্তু তারপরেও আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ এটা বলতেই হবে। চা খাইতেছি, খাবেন নাকি? সবার চা খাওয়ার দাওয়াত রইল। চা সবসময় খাই, চা খেতে ভালো লাগে। আমি একটা মাজরায় কাজ করি, কপিলটা অনেক ভালো, প্রচুর ভালো। আসসালামু আলাইকুম। Allah hayya كيف الحال الحليم؟ والله الحمد لله كويس. كيف انت؟ لا ديك موجود انت ديك كبير موجود، هذا صغير خلاص، هذا كله كبير عليه. بيا 35 انت شيل 30 ما في مشكلة عادي. لا والله ما في موجود. قبل 3 يوم هذا رومي 2 موت، واحد موت ظهر واحد موت مغرب قبل مغرب. هذا امس يوم هذا حمام موت واحد حبة. والله مريض، هذا واحد حبة مريض كله سوا راكب شوية كله مريض معلوم. نجم طلع راكب برا عشان هو تاني ما في موت، ما في مريض معلوم. ان شاء الله. بس اول 4 حبة موجود واحد حبة موت. انا شوف انت هرسو. ايوه لا والله ما ادري انسان، ما في معلوم. وين طريق؟ وشو؟ لا والله ما في. لا انا اكو قريب، انا اكو هذا 5 دقيقة، انا اكو مكة نيجي 5 دقيقة. هو يسترى شغل. طيب الله يحفظ، الله مرحبا। الله কপিলের ভাইয়ে ফোন দিছে, অচেনা নাম্বার, এই জন্য চিনতে পারি নাই। আসলে ভাই প্রবাসটা জীবনটা অনেক কষ্টের, সত্য কথা যেটা, খুব কষ্ট। কয়েকদিন আগে আমি অসুস্থ ছিলাম, আমার এই হাঁটুর এখানে, আমার এখানে কেউ যদি হাঁস মুরগি কিনে আপনার ওই জব করে মেশিনের মধ্যে, অনেকেই 4 কাটা নিয়ে নেয়, অনেকেই 2 কাটা নিয়ে নেয়, তো এগুলো কেটে দিতে হয়। তো গরম পানির আবার ওই স্টিলের একটা ইয়ে আছে আপনার, এই ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা কারেন্ট, পিছনে কারেন্টের ইয়ে আছে, এই কারেন্টে হিট হয়। কিন্তু এই চাবিটা দিয়ে যে বালতিটা ভরাবো, এই চাবিটা ভিতর থেকে ইয়ে সহ খুলে এসে একবারে হাঁটু বরাবর গরম পানিটা পড়ছিল। 3টা রাত ঘুমাইতে পারিনি, 3টা রাত কিচ্ছু খাইনি, 3টা দিন 24 ঘন্টা কিচ্ছু খাইনি, 72 ঘন্টা। তাহলে চিন্তা করে দেখেন, এখানে কি বলবো, অসুস্থ হলে দেখার কেউ নাই, পড়ে থাকলেও দেখার কেউ নাই, না খেয়ে থাকলেও দেখার কেউ নাই। আর বাংলাদেশে একজন রিক্সা চালক, ভ্যান চালক, সে সারাদিন যাই পরিশ্রম করুক, সন্ধ্যার পরে বেরিয়ে আসবো, পুরো পরিবারের সাথে একসাথে খাবার খাবো, পরিবারকে দেখবো, দেখভাল করব, সবকিছু করব। তো রোজগার সীমিত হলেও তাদের কিন্তু লাইফ, এই যে তাদের একটা জেনারেশনের একটা লাইফ, এই লাইফটা কিন্তু তাদের অনেকটা হ্যাপি, অনেকটা সুখী। আর প্রবাসীরা এখানে তো বুঝতেইছেন, 4 বছর 5 বছর পরে এই যে বাংলাদেশের আবহাওয়াটা শরীরে পড়ে, সে সময় অনেকটা ভালো লাগে, বাড়ি যেতে খুব ইচ্ছা করে। আসলে জন্মস্থান তো নিজের এলাকা বাংলাদেশ, আসলে বাংলাদেশে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সবসময় খুব মিস করি। আর বিশেষ করে বাংলাদেশের আমাদের জনসংখ্যা বেশি, হাঁটা চলাচল করতেও মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। আর এখানে একা এক জায়গায় পইরা রয়েছি, কারোর সাথে কথা বলার মতো কেউ নাই এখানে, আমি একা। এই যে আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, এটাই আমি ভাবতেছি যে আমার পাবলিকের সাথে আমি কথা বলতেছি, আমি খুব ভালো আছি, খুব বেস্ট আছি। তবে আপনাদের সহযোগিতায় পাইলে আমি আরো এগিয়ে যেতে চাই। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ।
আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।